নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। দেখুন, আজকে আমি বানিয়ে নিচ্ছি কলা মোচা ছাড়ানোর পরে যে ভিতরে যে নরম অংশটা, সেটা দিয়ে কিন্তু আজকে আমি ভর্তা বানাবো। দেখুন, একদম ভিতরে যে নরমটা নিয়ে নিয়েছি দুটো। এটাকে প্রথমে কিন্তু নুন হলুদ দিয়ে আগে সিদ্ধ করে নিচ্ছি। পরে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, পুরো কষ জলটা কিন্তু বেরিয়ে গেছে। ভর্তা বানানোর জন্য দেখুন সব কিছু উপকরণ কিন্তু ভালোভাবে আমি গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি অনেকটা পরিমাণ, আর একটু দেখুন নারকেল কিন্তু কুড়িয়ে নিয়েছি। কলা মোচাটা ভালো করে সিদ্ধ করে কিন্তু জল থেকে আমি ছেঁকে নিয়েছি। এবারে সব কিছু উপকরণ আমি ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, জায়গাতে তুলে নিচ্ছি। এবারে ভেজে নিচ্ছি রসুন আর দুটো কাঁচা লঙ্কা। রসুন আর লঙ্কাটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি, জায়গাতে তুলে নিচ্ছি। ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচনো। সিদ্ধ কলা মোচাটাকে কিন্তু ভেজে নিতে হবে, তার জন্য দেখুন আমি কিন্তু ছুরি দিয়ে একটু আমি পিস পিস করে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু ভাজতে সুবিধা হবে। দেখুন ভালোভাবে কিন্তু আমি পিস পিস করে নিয়েছি। পেঁয়াজটাও দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, জায়গাতে তুলে নিচ্ছি। এবারে ভেজে নিচ্ছি সিদ্ধ করে রাখা কলা মোচাটা। ভেজে নিয়েছি লাল লাল করে, এবারে জায়গাতে কিন্তু তুলে নিচ্ছি আমি। সব কিছু দেখুন ভাজা কিন্তু কমপ্লিট। এবারে কিন্তু মেখে নেওয়ার পালা। এই রসুনটার মধ্যে আর শুকনো লঙ্কার মধ্যে একটু 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, হাতে মেখে নিচ্ছি ভালো করে। দেখুন রসুন আর শুকনো লঙ্কাটা মেখে নিয়েছি। এবারে পেঁয়াজ, এবারে কলা মোচার যে ভাজাটা অংশটা, ওটাও কিন্তু ভালো করে আমি হাতে মেখে নিচ্ছি। সব কিছু দেখুন ভালো করে উপকরণ মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে ধনেপাতা কুচনো, আর যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। কলা মোচার ভর্তাটা প্লেটে তুলে নিয়েছি। গার্নিশের জন্য উপর থেকে একটু নারকেল কুড়ো দিয়েছি। আর এই কলা মোচার ভর্তাতে আমি ধনেপাতা নারকেল কুড়ো দিয়ে মাখালাম। আপনারা কিন্তু দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আর দেখলেন তো খুব সহজেই কিন্তু একটা দারুণ স্বাদের আমি ভর্তা বানিয়ে দেখালাম। এই ভর্তাটা কিন্তু গরম ভাতে অসাধারণ লেগেছে। যদি বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। খেয়ে ভালো লাগলে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর প্রোফাইলটাকে লাইক কমেন্ট বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন।